ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় পুরো শরীরটা যেন সাহসের আগুনে জ্বলে উঠেছে। প্রথম নজরে মনে হতে পারে এটি কোনো সিনেমার দৃশ্যপট, তবে বাস্তবে এক তেজদীপ্ত তরুণ। তিনি ইসলামী ছাত্র শিবিরের এক সময়ের সদস্য, এখন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল বুটেক্সের শিক্ষক। জুলাই আন্দোলনের সময় বুটেক্স তার নেতৃত্বে শিক্ষার্থীদের মধ্যে অদম্য সাহসের উদ্রেক করেছিল। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, গুলি যদি লাগে প্রথম আমার গায়ে লাগবে, এরপর তোমাদের আমি বেঁচে থাকতে আমার ছাত্রীদের গায়ে একটুও ফুলের টোকাও লাগতে দেব না। ২৬ মার্চ ২০১৩ স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবির ঢাকায় একটি বিশাল র্যালি বের করলে পুলিশ ২১ শিবির কর্মীকে গ্রেপ্তার করে। সেই সময় হাই স্কুলের একজন ছাত্র উপস্থিত ছিলেন। পরে সাবেক এই ছাত্র বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করলে এবং বুটেক্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দেন। গ্রেপ্তারের সময় তার সাহসী ভূমিকা দেশের কোটি মানুষকে মুগ্ধ করেছিল। সাবেকের সঙ্গে গ্রেপ্তার হওয়া আরেক নেতা আব্দুল্লাহ আল মাহমুদ স্মৃতিচারণ করেন, আমরা ১১ জন রমনা থানায় ছিলাম। তখন আমি আলেম প্রথম বর্ষের ছাত্র, সাবেক নবম শ্রেণীর ছাত্র। পরে ওর টিচার থানায় গিয়ে তাকে ছাড়িয়ে আনেন। তাদের নেতৃত্বে এবং সাহস তখনকার সময়ে প্রশংসিত হয়েছিল। ভাইরাল হওয়া ছবিটি পুরো দেশ তোলপাড় করেছিল। এমন সাহস দেখে শেখ হাসিনাও হতবাক হয়েছিলেন। শিবিরের ইতিহাসে এই ধরনের সাহসী ঘটনা নতুন নয়। সাবেকের মতো হাজারো তরুণ সংগঠনে এমন উদাহরণ স্থাপন করেছেন। ২০২৪ সালের আন্দোলনের সময়ও এই সাহসী তরুণরা দেশের সামনে পরিচিত হয়েছেন। জুলাইয়ের ভাইরাল হওয়া ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফায়াজের ছবি, যেখানে তিনি শেখ হাসিনার মসনদে আগুন ধরানোর দৃশ্যে ছিলেন, সেই সাহসের উদাহরণ। গ্রেপ্তার হওয়ার পরও তিনি একটুও বিচলিত হননি। ফায়াজ ছিলেন ছাত্র শিবিরের একজন সাথী। রুটি মেরে লিগ পাকানো বাইদুর রহমান হাসিবও শিবিরের অংশ ছিলেন। এত ঝুঁকি নেওয়া, এত বিপদসীমার মধ্যেও এই তরুণরা সাহসিকতার অনন্য উদাহরণ স্থাপন করেছেন। নাগরিক পার্টি, বিএনপি বা বামরা যা বলুক, তাদের সাহস সত্যি প্রশংসার যোগ্য। এই ঘটনাগুলো প্রমাণ করে সত্যিকারের নেতৃত্বে মানে শুধু পদবি নয়, বরং সাহস, দায়িত্ব এবং দেশের মানুষের প্রতি অঙ্গীকারে প্রকাশিত হয়। সাবেক ফায়াজ এবং হাসিবদের মতো তরুণরা শিক্ষার্থী সমাজে নতুন চেতনার উদ্রেক করেছেন। তাদের সাহসিকতা আগামী প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। শিবিরের এই তরুণরা শুধু আন্দোলনের অংশ নয়, তারা দেশের শিক্ষার্থী সমাজের ভবিষ্যতেরও নেতৃত্ব। তাদের সাহসী বক্তব্য, দৃঢ় মনোভাব এবং অদম্য সংকল্প শিক্ষার্থী সমাজকে দেখিয়েছে কিভাবে বিপদসীমার মধ্যেও সত্যের পথে দাঁড়াতে হয়। এই তরুণরা ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।